চলে আয় আমার কাছে, চলে আয়, চলে আয়। বাপ হয়ে এমন সোনার প্রতিমাকে আমি জলে ভাসাতে পারবো না। একবার যে সিঁদুর আমার স্মৃতিতে উঠেছে তাকে মোছবার অধিকার তোমারও নেই, আমারও নেই। দেখা যাক পাগলা বরটি বলে। তুই জানি ভাই, আমার তো ভয় করছে, যদি কামড়ে দেয়। পাগল, সব ভালো না, আগে নিজের চিকিৎসার ব্যবস্থা করুন, নইলে আপনারও ঠিক ওর মতো অবস্থা হবে। এত দম্ভ! তোমার সঙ্গে কথা বলাটাই আমার উচিত হয়নি। ছি ছি। আর মেরেছে? হায় হায় ভগবান, আর কতকাল আমাকে এসব দেখতে হবে? তোকে আমি কিছুতেই মানুষ করতে পারলাম না। আমি কতবার বলেছি যে জায়গা বুঝে দাপট দেখাবি। নিজের বুদ্ধি খরচা করে লোকগুলোকে হাত করতে পারছিস না। এদিকে রাজাবাবুর শরীর খারাপ। আমি এই চাবুকটা দিয়ে একটা হাতে নেব। চাবুক? তুই একটা মস্ত আহাম্মক। উনি বাগান থেকে ফিরে এসে যদি শোনেন তাহলে। কোথায় গেলে? এই যে বলো না। কেন? নিবারণের জন্য একটি সুন্দর মেয়ে দেখে এসেছি। খুব বড় এস্টেটের মেয়ে? সে মেয়ে একাই 100। দরকার হলে দেখবে আমাদের এই এস্টেটকে কোথায় তুলে ধরে। আচ্ছা, কত টাকা দেবে? মাধুরী, টাকাটাই কি সব? তুমি তো নিবারণকে জানো, রাজকন্যা ছাড়া আর মনেই ধরবে না। রাজকন্যা? দেখো, শাস্ত্রে আছে যে শ্রীরত্ন সাধারণ বংশের হলেও গ্রহণীয়। তোমার এই শাস্ত্র টাস্ত্র পুড়িয়ে ফেলো। আমার বাবাও রাজা ছিলেন। দেখে মেয়েটি কোথাকার শুনি? আর শুনে কাজ নেই। আহা, অত উৎসাহ একেবারে নিভিয়ে দেবে? আর খুলে বলোই না, মেয়েটি কোথাকার? সাধারণ মধ্যবিত্ত ঘরের মেয়ে, আর ওর বাবা হলেন আমাদের শ্যামপুকুর গ্রামের কবিরাজ। খুব বড় রাজকন্যা। দেখো, আমি মেয়ে দেখে শুনে কথা দিয়ে এসেছি, আর যে কথা একবার হরিনারায়ণ গাঙ্গুলির মুখ দিয়ে বেরোয় সে কথার আর নড়চড় হবে না। তাছাড়া তুমি বুঝতে পারছো না, এরকম মেয়ে লাখে পাওয়া যায় না। মা আমার সত্যি রূপে গুণে একেবারে সাক্ষাৎ ভগবতী। আমিও বলছি, আমার ছেলের সঙ্গে কবরেজের মেয়ের বিয়ে হতে পারে না। কিন্তু এই বংশের হাল ধরবার জন্য একটা শক্ত হাত চাই। আমি বলছি ওই মেয়ে ঠিক নিবারণকে চালিয়ে নিয়ে যেতে পারবে। আর নিবারণকে যদি সংযত করতে না পারা যায়, তাহলে এই বংশের মান, মর্যাদা, ইজ্জত সবকিছু নষ্ট হয়ে যাবে। আমার ছেলেকে আমি চিনি। তোমার ছেলে? হ্যাঁ, বেশ তো, কথা যখন দিয়েছ তখন তোমার ছেলে গোবিন্দের সঙ্গে ওর দিয়ে দাও। আমার ছেলে গোবিন্দর বিয়ে? নিশ্চয়। ভগবতী এসে তোমার সুপুত্রকে ভগবান করে তুলবে, একেবারে রাত ঝুটুক মিল হবে। মাধুরী, তুমি আজ আমার চোখ খুলে দিয়েছ, তাই হবে। পটলাকে জলে ফেলে দিয়েছে? কি বললি রূপে? চড় মেরেছে পটলাকে? আই বাপ, সে কি স্পিরিট! আপনি নিজে না দেখলে বিশ্বাস করবেন না কত। কেন, 1 নম্বরে ওয়েলার ঘোড়া, তার উপর রূপের কি চেক নাই। জয় রাধে, তাই নাকি? হ্যাঁ, রূপের চেক নাই। অত বড় চড় খেয়েও তোমার আক্কেল হয়নি? যা বলেছে। ঠিক ওইরকমই একটা মেয়ে নিবারণের জন্য দরকার ছিল। একটা তো পাগল, আর এটাকে যদি লম্পট না বানাতে পারি তাহলে তো কোনোদিনই হাতে কিছু আসবে না। রাধে কৃষ্ণ। আরে এসো এসো ছোট রাজা। এইবার আসো জমবে। গলা শুকিয়ে একবারে কাঠ হয়ে গেছে। গলা শুকিয়ে গেছে। এই কেনা কোথায় গেলি? মালপত্র বার কর। তুই আমার মেলা মতো দাঁড়িয়ে গেছিস কেন? জয় রাধে, জয় রাধে। দাদা, দুটো কাজ একসঙ্গে হয়। ঠিক আছে।
রাধা কত উঠে দে। রাধে কৃষ্ণ। রাধা কৃষ্ণ রাধা কৃষ্ণ গেড়া, আবার তুই এই পাত্রে দিয়েছিস কেন, কি হলো বাবাজি? যারা জানি যে আমি বরাবর মৃন্ময় পাত্রে মানে মাটির ভাঁড়ে তুলসী পাতা দিয়ে কারণ মানে মদ খাই। তো দেখুন দেখি গোবিন্দ গোবিন্দ। বুঝলে ছোট রাজা, আজকে পটলার গ্রুপে ছাইয়ের গাদা ঘাঁটতে ঘাঁটতে একটা হিরে আবিষ্কার করেছে। মেয়েটি অপূর্ব দেখতে, আবার তেজতে না। আনা হয়নি কেন? হবে না করতে কি, পেটা যে জল খেয়েছে আর পটলা পেটে তো এখনো পুকুরের জল কল কল করছে। আচ্ছা ব্যাপারটা কি মল্লিক মশাই? খুবই চিন্তার কথা ছোট রাজা। ও মেয়েটি অশ্বমেধের ঘোড়ার দিকে হাত বাড়িয়েছে। ওকে অবিলম্বে সৎসঙ্গে টেনে আনা দরকার। এই পটলা, যাই যাই ছোট বাবু, বলা মেয়েটাকে আমার ব্যবস্থা কর। যদি না আসে আসবে না কেন, আসবে না কেন? সোনার চাবুক পড়লেও 14 পুরুষ কেনার দাম। রাধা মাধব রাধা মাধব। বাহ, সুন্দর। এই হাতেই কঙ্কন মানায়। বাক্সটা দিন দে আনবি। এটা কি বলো তোমার? চাবুক। চাবুক, ঠিক ধরেছ মা। আমার বাড়িতে এমন একটা বেয়াড়া গাধা আছে যাকে শায়েস্তা করতে তোমার হয়তো এই চাবুকের দরকার হবে। গাধাকে সাহায্য করতে সোনার চাবুক? সেটা তো আর সাধারণ গাধা নয়, সেটা হলো সোনার গাধা, তাই সোনার চাবুকের দরকার। এই নাও ধরো। আরে এ কেমন বল? হাঁ করে দেখছি, দেখ। আবার নাকি? উঠুন, আরে উঠুন উঠুন। কি ব্যাপার বলতো? কেন নাকি তোর বাপের ছেড়ার তো হচ্ছে। মেয়েটার বিয়ে হয়ে গেল আমাদের ছোট রাজবাবুর দাদার সঙ্গে। ভ্যান্ডারি করেছে ওটা কেন? পঞ্চি ফসকে গেছে। আর ওদিকে খুব রেলা দিয়ে এসছি। রেলা দিতে গেছে কেন? এখন খেলা সামলা হবে। উঠতে হবে, উঠতে হবে, উঠুন। উঠছে দেখ, তাই তো দেখছি। বরটা পাগল মনে হচ্ছে। উঠুন দাদা, উঠুন। এই দেখ দেখ, বরটা কেমন করে হাঁটছে। তাই তো দেখছি। নাকি রে, বরটার ঘাটটাও ভাঙা মনে হচ্ছে। বড়ালি কবিরাজ, চন্ডির ঘরে এইরকম একটা বর্ষা পালো? হ্যাঁ, দেখে শুনে, হ্যাঁ দেখে শুনে একই কাণ্ড করবে। বড়ালি কবিরাজ এইরকম বর্ষা পালো? চাউনি দেখে মনে হচ্ছে বরের মাথায় ছিট আছে। টাকার লোভে মেয়েটাকে জলে ভাসিয়ে দিলে গো। ছি 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 ছি। সত্যি যা বলেছো। হ্যাঁ দেখো তো। কপালে শেষ পর্যন্ত এই ছিল। মনে হচ্ছে পাটাও খোড়া। কি ভেবেছিলাম আর কি হলো। মেয়ের মা চুপটাও তো টেরারি, কোনো গুণ নেই, কপালে আগুন।
এলো কি দেখি? এই যেন সেই কথা, উচ্ছরে তোর বেশ, কথাবার্তা নেই, জিজ্ঞাসাবাদ নেই, অমনি সব ঠিকঠাক হয়ে টাকার জন্য সেই চোখ ধাঁধিয়ে গেল। মেয়ের মা থাকলে কিছুতেই এই বিয়ে হতে দিত না। চন্ডিমা, চলে আয় আমার কাছে, চলে আয়, চলে আয়। বাপ হয়ে এমন সোনার প্রতিমাকে আমি জলে ভাসাতে পারবো না। এর জন্য আমি চাই ভগবান আমাকে শাস্তি দেন। আমি ঠকেছি মা, তোকে আমি চোখতে দেবো না, আমি তোকে চোখতে দেবো না বাবা, আমার ভাগ্যে যা আছে তাই হবে। চললে না বাবা, তুমি আর বাধা দিও না বাবা। একবার যে সিঁদুর আমার সিঁথিতে উঠেছে তাকে মোছবার অধিকার তোমারও নেই, আমারও নেই। আমি ঠকিনি বাবা, আমি ঠকব না। উমা, এই উটকো মিংসেটা আমার সঙ্গে সঙ্গে চললো কোথায় গো? আগে না দাদাও সমস্ত দিন উপোস করে আসেন, তো তারপর ওই পুরুতের বং বং শরীরটা তো ভালো নেই, সেই জন্য। মরণ, তুমি আবার দাদাবাবুর সঙ্গে বাসর জাগবে নাকি? হ্যাঁ, না আমি তো দাদাবুর সব বিছানা করে দিই, তারপর ওষুধ টষুধ সেই জন্য। ক্যান্টি, পুরো খ্যাংরাটা নিয়ে আয় তোরে। চল গেলাম চামচিকে একটু ঢিট করে দিই। এবার দেখা যাক পাগলা বর কি বলে। তুই জানি ভাই, আমার তো ভয় করছে যদি কামড়ে দেয়। চল ভাই, আরাম থেকে কাটবো। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।